শুভ দুপুর বন্ধুরা, আজ আবার চলে এসেছি আমার প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওর মেনু হচ্ছে মটন কষা। তো আজ মটন রান্না হচ্ছে। তো দেখুন, প্রথমেই একটু অসুবিধার জন্য এই শুরুটা আপনাকে দেখাতে পারলাম না। তো প্রথমে পেঁয়াজ কষে নিয়ে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট সবকে দিয়ে মশলাটাকে কষাতে নিয়েছি। এই মশলাটা কষছে, যে মশলা থেকে জল ছাড়ছে দেখুন, ভালো করে মশলাটা কষানো হচ্ছে। আসলে বাড়িতে অনেক গেস্ট এসছে, গেস্ট বলবো না, আমার বোনরা এসছে, আমার ভাগ্নি ভাগনা সব এসছে। তো কালকে উপোস ছিল, শিবরাত্রি, আপনারা সবাই জানেন। তো আজ সেই জন্য একটু মাংস হচ্ছে বাড়িতে। তো সেই রেসিপিটাই আপনাদের কাছে তুলে ধরছি। কারা কারা এভাবে মটন রান্না করেন অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক পোস্ট করবেন, শেয়ার করবেন। যে মটনটা আগেই মানে এমনি কড়াই দিতে সেদ্ধ হতে অনেক সময় লাগে বলে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তো একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে, একটা সিটি দেওয়া হয়েছে, নিয়ে সেটাকে তুলে নেওয়া হচ্ছে। এই যেখানে তুলে নেওয়া হচ্ছে, এই যে পুরো মটনটা তুলে নিয়েছি কড়াইয়ে। আর এই যে এখানে মটনের স্টুটা আছে, সেটা ফেলবো না, এটা রান্নার সময় দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। এরপরে দিয়ে দেবো একটু কসুরি মেথি, দিয়ে দিচ্ছি মটন সেদ্ধ করাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে কষবো। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে। দেখতে ভালো বলবেন না, দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার ধরে মানে মশলাটা বেশ আলুর সঙ্গে মাংসের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। জল বলতে এমনি জল না, যেটা মাংস সেদ্ধ করার জল, সেই জলটা দিয়ে দেবো এর মধ্যে। আসলে আজকে বাড়িতে প্রচুর লোক, বোনরা, তারপরে ভাগনা ভাগ্নি সব, সেই জন্য আজকে স্পেশাল রান্না হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। বাড়িতে একটা উৎসবের আমেজ চলছে। আসলে ভাই বোনেরা এক জায়গায় হলে যেটা হয়, তো সেই আনন্দের মধ্যেই এই রান্না বান্না চলছে। এবার এটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ, তারপরে ফিরে আসছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, আমার মটন সেদ্ধ হয়ে চলে এসছে, সেদ্ধ হয়ে গেছে এখন। এরপরে এটাকে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, কুচনো ধনে পাতা দিয়ে দিলাম যাতে ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। একটু নাড়ি নিয়ে বন্ধ করে দেবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজ এইটুকুই, নমস্কার।